আসসালামু আলাইকুম এভরিওয়ান। দোকানের মতো পারফেক্ট ডিম চপ তৈরি করতে চাইলে আজকে আমার রেসিপিটি ফলো করতে পারেন। আশা করছি আপনাদের ডিম চপটা একদম পারফেক্ট হবে। এখানে আমি 1 কেজি পরিমাণ আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এখানে কিন্তু আমি 1 কেজি পরিমাণ আলুর মধ্যে প্রায় 50 গ্রাম আলুর খোসাটা সঙ্গে রেখে দিয়েছি। আমি যে এই ধরনের আলুগুলো নিয়েছিলাম, গোল আলুগুলো নিয়েছি। যে আলুগুলোর স্কিন একদম ফ্রেশ, আমি সেই স্কিনগুলো নিয়েছি এবং বাকি সব আলুগুলো ছিলে নিয়েছি। এখানে আমি প্রথমে দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। আমি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করছি। যেহেতু আমি ডিম চপগুলো ফ্রিজে সংরক্ষণ করব, এর জন্য অবশ্যই ভাজা পেঁয়াজ ব্যবহার করতে হবে। এখন দিয়ে দিব 1 টেবিল স্পুন গরম মশলা গুঁড়ি, লাল মরিচ ভাজা গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি এখানে লাল মরিচটা তেলের মধ্যে ভেজে গুঁড়ো করে নিয়েছি। দিয়ে দিব হাফ টি স্পুন আদা বাটা, হাফ টি স্পুন রসুন বাটা। এখন আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো, দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা দেওয়া হয়ে গেলে আমি ভালো মতো মাখিয়ে নিব। এখানে আমি একটা টিপস বলে দিচ্ছি, আমি আলুটা সেদ্ধ করার পরে আলুটা কিন্তু একটা ছাঁকনিতে ঢেলে নিয়েছিলাম। আলুটাকে গরম অবস্থায় কিন্তু ওর মধ্যে আমি ঠান্ডা পানি ঢেলে ঠান্ডা করে নেই নাই। গরম অবস্থায় আলুগুলোকে ছাঁকনিতে ছেঁকে ওভাবেই ঠান্ডা করে নিতে হবে। আলুগুলো হালকা ঠান্ডা হয়ে আসলে আমি আলুগুলোকে ছিলে তারপরে ম্যাশ করে নিয়েছি। এটা কিন্তু একটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আলুগুলোর মধ্যে কিন্তু কখনোই ঠান্ডা পানি দিয়ে আলুগুলোকে ঠান্ডা করে নেওয়া যাবে না। এখন আমি অ্যাড করে দিচ্ছি 3 টেবিল স্পুন চালের গুঁড়ি। এখানে আমি শুকনো চালের গুঁড়ি ব্যবহার করেছি। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ইনগ্রেডিয়েন্টস, কারণ এই চালের গুঁড়িটা দেওয়ার কারণে চপটা একদম মুচমুচে হবে। দোকানের আলু চপ বা ডিম চপগুলোতে কিন্তু কখনোই ওরা ব্রেড ক্রাম্ব বা বিস্কুটের গুঁড়ো কোনো কিছুই কিন্তু ব্যবহার করে না। তারপরেও কিন্তু ওদের চপগুলো অনেক মুচমুচে হয়। ওরা কিন্তু ওদের চপের ভিতরে চালের গুঁড়িটা ব্যবহার করে, এর কারণে উপরের লেয়ারটা একদম ক্রিস্পি হয়। এখন আমি আগে থেকে সেদ্ধ করা ডিম 4 ফালি করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু 2 ভাগ করেও কেটে নিতে পারেন। এখন হাতের মধ্যে আলু নিয়ে এভাবে রুটির মতো শেপ দিয়ে নিচ্ছি। এর মধ্যে 1 পিস করে ডিম দিয়ে আমি ডিম চপের শেপ দিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে ডিম চপ তৈরি করতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় লম্বাটে শেপটাই ভালো লাগে দেখতে। আমি এভাবে সবগুলো চপ তৈরি করে নিব। চপের গাটা কিন্তু একদম মসৃণ হতে হবে এবং হাতে অবশ্যই তেল মাখতে হবে। তেল না মাখলে কিন্তু চপের গাটা মসৃণ হবে না এবং ফাটা ফাটা থাকবে। সেক্ষেত্রে কিন্তু তেলের ভিতরে চপগুলো ছাড়ার পরেই খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। প্রত্যেকবার চপ তৈরি করার আগে অবশ্যই হাতে তেল মেখে নিতে হবে এবং যতটা সম্ভব পারা যায় চপের গাটা একদম মসৃণভাবে চপগুলো তৈরি করতে হবে। আমি এভাবে সবগুলো চপ তৈরি করে নিব। আজকে আমার রেসিপিটি ফলো করলে আশা করি আপনাদের ডিম চপ বা আলুর চপ কোনোটাই আর খুলে যাবে না। আমি যেভাবে রেসিপিটি দেখাচ্ছি আশা করছি আপনারা সেভাবে রেসিপিটি ফলো করবেন। আমার চপগুলো তৈরি করা হয়ে গেছে, এখন আমি ভাজতে চলে যাচ্ছি। আগে থেকে আমি একটি ফ্রাইং প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে গরম করে নিয়েছি তেলটাকে। তেলটা অবশ্যই ফুটন্ত গরম হতে হবে। এখানে দেখতে পাচ্ছেন চপগুলো দেওয়ার সাথে কিন্তু বাবল ছুটছে সাইড দিয়ে এবং ডুবো তেলে ভাজতে হবে। হোটেলের চপগুলো কিন্তু কখনোই ওরা অল্প তেলে ভাজে না, ওরা কিন্তু একদম ডুবো তেলের মধ্যে ছেড়ে দেয়, যার কারণে চপগুলো কিন্তু খুলে যায় না। এবং চপগুলো কিন্তু অবশ্যই ফুটন্ত গরম তেলের মধ্যে ঢালতে হবে। হালকা গরম তেলে ছাড়লে কিন্তু চপগুলো খুলে যাবে এবং চপগুলো বারবার নাড়া যাবে না, হালকা হাতে নেড়ে দিতে হবে। আমি প্রায় 4 থেকে 5 মিনিট একদম চুলাটা ফুল হিটে দিয়ে চপগুলো ভেজে নিয়েছি। পছন্দ মতো কালার আসা পর্যন্ত চপগুলো ভাজতে হবে।
আমি কিন্তু আজকের ভিডিওটা বিশেষ করে চপ ভাজার ভিডিওটা কিন্তু আমি কাট করি নাই, আপনাদেরকে দেখানোর জন্য পুরোটাই রেখেছি, বেশিরভাগ অংশই রেখেছি যেন আপনারা দেখে বুঝতে পারেন। আমার চপগুলো কিন্তু এখন পর্যন্ত খুলে যায় নাই। আমি কিন্তু এখানে কোনো প্রকার ব্রেড ক্রাম বা ডিম বা বিস্কুটের গুঁড়ো কোনো কিছুই কিন্তু ব্যবহার করিনি। আপনারা দেখতে পাচ্ছেন আমার চপগুলো কিন্তু হয়ে গেছে, কালার চলে এসেছে। এখন আমি চপগুলো তুলে নিচ্ছি। বাকি যে চপগুলো ছিল আমি এগুলো এভাবে ডিপ ফ্রিজে রেখে দেবো 2 ঘন্টার জন্য, তারপরে বের করে একটা বক্সে রেখে দিব। তৈরি হয়ে গেছে আমার ডিম চপ। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে। আশা করছি আমার রেসিপিটি ভালো লেগেছে। লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।